বান্দরবানের রুমায় সেনা অভিযানে অস্ত্রসহ 9 জঙ্গি গ্রেফতার। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও 13 সদস্য পালিয়ে বাংলাদেশে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার নয় বললেন কাদের। সরকার গণমাধ্যমের দায়িত্বশীলতায় বিশ্বাস করে, মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। আচমকা বর্ষণে নগরীতে স্বস্তি, বৃষ্টি হলেও তাপপ্রবাহ স্থায়ী হওয়ার ইঙ্গিত আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি। এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা আঘাত হানার প্রস্তুতি রেখেছে তেহরান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বান্দরবানের রুমা উপজেলার ধুপানীছড়াপাড়ায় অভিযান চালিয়ে কুকি চীনের আরও 9 সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বিকেলে সানসাংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে ওই অভিযানে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আরও 13 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সকালে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার জামছড়ি 22 ফাঁড়ি ও রেজুপাড়া সীমান্ত হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের নিরস্ত্র করে আশ্রয় দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল 11 মার্চ থেকে কয়েক দফা সামরিক, আধা সামরিক বাহিনীর সদস্য সহ 179 জন সরকারি কর্মকর্তা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিরোধিতা করলেও বিএনপির অনেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি সে প্রশ্নও রাখেন তিনি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। নজরদারির চেয়ে সরকার গণমাধ্যমের দায়িত্বশীলতায় বেশি বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওনাবের কার্যনির্বাহী সদস্যদের সাথে মত বিনিময়ে তিনি একথা বলেন। গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে অনিবন্ধিত পোর্টাল বন্ধের ওনাব প্রতিনিধিদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তথ্য প্রতিমন্ত্রী। নিয়ন্ত্রণের তো প্রশ্নই আসে না, নজরদারিরও প্রশ্ন আসে না। আমরা এগুলোর পক্ষে নই, আমরা করতে চাই না। তবে একই সাথে আপনাদের দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং পোষণ করছি যে একটা ডিসিপ্লিন আনা দরকার। ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন সহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি এবং বিকল্প শক্তি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এতে গ্রিসের কৃষি খাতে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বিষয়েও আলোচনা হয়। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি কূটনৈতিক মিশন খোলা তার সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং তার ঢাকা সফরকালে দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে। এক পশলা বৃষ্টি স্বস্তি ছড়িয়েছে কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর চিত্তে। যদিও আবহাওয়া অফিস বলছে ঝড় বৃষ্টি হলেও সহসাই মুক্তি মিলবে না তাপপ্রবাহের যন্ত্রণা থেকে। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। উষা ফেরদৌস রিপোর্ট। আকাশ কালো করে বিকেলের এক পশলা বৃষ্টি আচমকা স্বস্তির পরশ বুলিয়ে দেয় কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর দেহ মনে। যদিও আবহাওয়া অফিসের মতে এতে খুব একটা কমবে না তাপপ্রবাহের যন্ত্রণা, বরং মাসের শেষ 10 দিনে বাড়বে গরমের তীব্রতা। 20 তারিখে পড়ে যায় বা 21 তারিখে আবার বেড়ে যাবে। সেক্ষেত্রে তাপমাত্রা অনেক জায়গায় তাপমাত্রা আপনার
40-41 এমনকি 42 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় এই যে হিটওয়েভ কন্ডিশন এটা আরো প্রলং হবে, অত দীর্ঘায়িত হবে। এটি বৃষ্টির আগে দুপুরবেলার চিত্র। গরমে হাঁসফাঁস শ্রমজীবী মানুষ শ্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন গাছের ছায়ায়। কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। গরমের এমন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে পথিকেরও ভরসা ঠান্ডা পানি বা শরবত। মেলা গরম তো, গরমের লেগে তো অস্থির হয়ে যায়, এই জন্য থামায় শরবত খেলাম। গরমের তাপমাত্রা মানুষের কাজকর্ম করতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে গরমে, কি করবো আর কি, মানে বলার মতো না আর কি, মাথা মুথা ধরে যাচ্ছে, ব্যথা করতেছে আর কি। গত এক যুগে তাপপ্রবাহের মাত্রা ব্যাপক হারে বেড়েছে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং সবুজায়ন ও জলাধার কমে যাওয়াই এর মূল কারণ। 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত তাপমাত্রাটা তুলনায় অনেক বেশি থাকে। এমন যদি লোকাল যদি পুকুর নদী নালা থাকতো, সেক্ষেত্রে হয় কি লোকালাইজ এগুলোকে অনেকটা তাপমাত্রা কন্ট্রোল করতো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ইরানে যে কোনো আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিজেদের সার্বভৌমত্ব পাল্টা হামলা চালানোর সব প্রস্তুতি নেওয়া আছে বলেও জানান তিনি। এর আগে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানিও একই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর ইরানের উপর যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল, এমন খবর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে, ঠিক তখনই ইরান সাফ জানালো হামলা হলে কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেবে ইরান। দিন ঘণ্টা নয়, কয়েক সেকেন্ডের মধ্যে আক্রমণের জবাব কঠিন আঘাতের মাধ্যমে ফিরিয়ে দিতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি জানান, আবার হামলা হলে মোক্ষম জবাব দিতে আর 12 দিন অপেক্ষা করবে না ইরান। এমনকি সময়টা ঘণ্টাতেও যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দিয়ে দেওয়া হবে। ইরানের এই নেতা জানান, সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন বাঘেরি। তিনি আরও বলেন, ইহুদিবাদী রাষ্ট্রের বর্তমান সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে তাহলে ইসরায়েলে আর হামলা করে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ ইরান কোনো রকম সময় নষ্ট না করে আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন। শ্রম আইন লঙ্ঘন মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 4 কর্মকর্তা জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আসামিরা স্থায়ী জামিনের আবেদন করলে আগামী 23 মে পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন আদালত। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এ আদেশ দেন। আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আমরা বারবারই দেখছি ডক্টর ইউনূস যখন সাংবাদিকদের সামনে আসেন প্রশ্ন এড়িয়ে যান, ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মজীবীদের ঢাকায় ফেরা অব্যাহত রয়েছে। ফিরতি যাত্রাও স্বস্তিদায়ক হওয়ায় খুশি বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীরা। সবার পদচারণায় রাজধানীও ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। বিভিন্ন টার্মিনাল ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে নানা শ্রেণী পেশার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন শেষে বাস, ট্রেন, লঞ্চ যুগে ঢাকা ফিরছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী মানুষের চাপ। নির্দিষ্ট আসনে বেশি যাত্রী দাঁড়িয়ে আসার কারণে অনেকে বিড়ম্বনা পড়েন বলে অভিযোগ করেন। গাড়ির ভিতরে কোনো জায়গায় নাই যে পা যে ফেলাবো সেই জায়গা কিন্তু নাই। পরিবেশটা ভিতরে মানে একদম বাজে অবস্থা। যারা সিট করছে তারা এখানে উঠতে খুব সমস্যা হয়েছে। এভাবে স্ট্যান্ডিং টিকিট দিলে যাত্রীরা যাতায়াত করতে পারবে না। ট্রেনে কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই বলে জানান স্টেশন ম্যানেজার। ঈদ যাত্রা সমাজে যথাযথ স্বস্তি
জার্নি উপভোগ করে ঢাকায় গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছেন। এদিকে ফিরতি যাত্রায় রাস্তাঘাট ফাঁকা থাকায় বাস যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ফিরছেন। গাড়ি পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত একদম পেছনের সিটে 2টা সিট পেয়েছি আমি আর আমার মেয়ে। কষ্ট করে পিছনে সিটে আমার মাকে আসতে হয়েছে, বাট রাস্তা খুব স্মুথ ছিল। তবে দুই একটি পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করেন কেউ কেউ। কত সমস্যা সে ভাড়া নিছে ডবল 820 টাকা নিছে দুইজনের 2 সিটে। পরিবহন সংশ্লিষ্টরা বলছে ঢাকা ছাড়া যাত্রী কম থাকলেও রাজধানীতে আসার যাত্রীর সংখ্যা অনেক বেশি। যে পরিমাণ যাত্রী ঢাকা থেকে গেছে ঠিক একই পরিমাণ যাত্রী ঢাকার দিকে ফিরে আসতেছে। সেজন্য আমরা গাড়িতে 1-2 যাত্রী যাওয়া হচ্ছে, আমরা এটা দিয়েই পাঠিয়ে দিতেছি ওই যাত্রীগুলো আনার জন্য। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ যুগে আসা মানুষের চাপ আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। তবে ভাড়া বেশি না নিলেও লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ করেন লঞ্চ যাত্রীরা। বসতে কষ্ট হয়েছে, আমরা সিট পাই নাই এবং দাঁড়ানো অবস্থা খুব কষ্ট, মানে যাত্রীর সংখ্যা অত্যাধিক বেশি নিছে তারা। আই তো আমাদের ভালো লাগছে শুনতে, কোনো সমস্যা হয় না। প্রতিটা ঈদ উৎসবে যদি আমাদেরকে ওনারা করেন তাহলে আমরা সুন্দরভাবে দেশে গিয়ে আমরা ঈদ করবো ইনশাল্লাহ। ঢাকামুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বান্দরবানের রুমায় সেনা অভিযানে অস্ত্রসহ 9 জঙ্গি গ্রেফতার। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও 13 সদস্য পালিয়ে বাংলাদেশে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার নয় বললেন কাদের। সরকার গণমাধ্যমের দায়িত্বশীলতায় বিশ্বাস করে, মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। আচমকা বর্ষণে নগরীতে স্বস্তি, বৃষ্টি হলেও তাপপ্রবাহ স্থায়ী হওয়ার ইঙ্গিত আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি। এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা আঘাত হানার প্রস্তুতি রেখেছে তেহরান। ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।